পারবেন, একদম ইজি। তো ফার্স্টে আমরা এখানে কি করব, এটারে কুইক সিলেকশন দিয়ে সিলেকশন করব। এটারে এইভাবে একটা টার্ম দিলেই সিলেকশন হবে, কারণ এটা পিএনজি আকারে আছে। পিএনজি আকারে আছে বলে জাস্ট আপনি এর উপর দিয়ে একটু টার্ম দিলেই, ড্র্যাগ করলেই এটা সিলেকশন হয়ে যাবে। এখন এটা কি বলেছিলাম যে কন্ট্রোল জে দেবেন, কন্ট্রোল জে দিয়ে একটা লেয়ার নেবেন। লেয়ার নেওয়ার পরে এইখানে মূলত আমাদের কাজ করতে হবে, এটারে কি করতে হবে, স্মার্ট অবজেক্ট। তাহলে কি, লেয়ার অনের উপরে ক্লিক করে এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ক্লিক করার পরে এই যে আমাদের স্মার্ট অবজেক্টের যে থাম্বনেলটা আইছে, এই যে এখানে যে আমার স্মার্ট অবজেক্টের যে থাম্বনেলটা আইছে, এই থাম্বনেলের উপরে ডবল ক্লিক করলে এখানে ওকে আসবে। ওকেটা ওকেটা দিবেন, এখানে নতুন একটা উইন্ডো ওপেন হবে। এখন এই যে নতুন উইন্ডো ওপেন হয়েছে, এর ভিতরে আমাদের প্লেস করতে হবে। প্লেস প্লেস করে আমাদের যে ছবিটা আছে, প্যাকেজিং মোকাপের যে ছবিটা আছে এখানে, ছবিটা এখানে প্লেস করতে হবে। এখন প্লেস করার পরে শিফট আর অল্টার দুটো চাপ দিয়ে এর কোনাটা ধরে একটু টান দিয়ে বড় করে নেব। ওই যে সেম সিস্টেমে যেটা আমরা করছিলাম ক্যান মোকাপে। এখন এখান থেকে আমি এতটুকু নিব, অথবা আমি এতটুকু নিব। নেওয়ার আগে একটু অপাসিটিটা যদি কমায় একটু ঠিক করে নিতে চান তাও করতে পারেন। এখানে দেখেন যদি অপাসিটিটা কমায়, এখানে বোঝা যাচ্ছে। আবার একটু ছোট করে নিয়ে এই যে এতটুকু রাখবো। রাখার পরে এখানে অপাসিটি আমি আবার বাড়াই দিই। অপাসিটিটা কখন বাড়াবেন, যখন আপনি বুঝতে পারতেছেন না যে এখানে কতটুকু নিলে হবে, কোন অংশটুকু নিলে হবে। এরপরে এখানে টিক দেবেন, দেওয়ার পরে আমার একটুখানি বাকি পড়ে গেছে এখান থেকে, এখানে টিক দেবেন। দেওয়ার পরে এটার কি করতে হবে, এটার ক্লিপিং মাস্ক করতে হবে। মাউসের রাইট বাটন, এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্কের উপরে ক্লিক করলে কি হচ্ছে, ওটা কেটে যাচ্ছে যতটুকু অংশ। কেটে যাওয়ার পরে এটা কি করব, কন্ট্রোল এস দিয়ে সেভ দেব। কন্ট্রোল এস দিয়ে অনেকে সেভ দিতে মনে থাকতেছে না। কন্ট্রোল এস দিয়ে সেভ দেওয়ার পরে আমি এই যে আগের যে উইন্ডোটা আছে, উইন্ডো ফিরে আসবো। ফিরে এসে দেখবেন যে এরকম একটা ইয়ে হয়ে গেছে, ক্লিপিং মার্কস হয়ে গেছে। এবার এখন এখানে এখানে কি করতে হবে, যে নর্মাল আছে, নর্মাল থেকে করতে হবে মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই করলে এখানে দেখেন কিছু কিছু ভাঁজ আছে, ভাঁজগুলো বোঝা যাচ্ছে। এই যে ভাঁজগুলো বোঝা যাচ্ছে, এই যে এখানে দেখেন ভাঁজগুলো বোঝা যাচ্ছে। এখন কালকে কি করছিলাম, একটু আর একটু রিয়েলিস্টিক করার জন্য কি করছিলাম, এখানে ইফেক্টে গেছিলাম। এখানে আমার ইফেক্টে যাইতে হবে, এই যে এফ এক্স যেটা আছে, এফ এক্স এ যাওয়ার পর এখানে বেন্ডিং অপশনে যাইতে হবে। বেন্ডিং অপশন, এটা প্রত্যেকটা মোকাপে আপনার এই বেন্ডিং অপশনটা ইউজ করতে হবে। বেন্ডিং অপশন ইউজ করলে আপনার আরো একটু রিয়েলিস্টিক লাগে। এই যে চারটা লেয়ার আছে, এটা অল্টার চাপ দিয়ে ভেঙে দেবো। অল্টার চাপ দিয়ে ধরে রেখে জাস্ট ছাড়াই দিব এইভাবে। এখন দেখেন এখানে মনে হচ্ছে না এবার দিয়ে একটা আলো পড়তেছে, একটু রিয়েলিস্টিক লাগতেছে। দেখেন এবার, দেখেন এবার দেখেন মনে হচ্ছে যে এবার দিয়ে আলো পড়তেছে, এবার দিয়ে আলো পড়তেছে। এখন যদি আপনি এর একটা ব্যাকগ্রাউন্ড নিতে চান, ব্যাকগ্রাউন্ড নিতে গেলে কি করতে হবে, এখানে একটা রেক্টেঙ্গেল নিতে হবে। অথবা আপনার যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, এখানে রেক্টেঙ্গেল নিব। এই যে নেওয়ার পরে এই যে লেয়ার ওয়ানটা আছে, লেয়ার ওয়ানটা আমি কি করবো, উপরে তুলে দেবো। আর লেয়ার জিরোটাও দিতে হবে সাথে। অথবা আরেকটা কাজ করতে পারেন, এই যে রেক্টেঙ্গেল যেটা আছে, এই রেক্টেঙ্গেল যেটা আছে এটা আপনার লাস্টে আনতে পারেন। মানে এই দুটো লেয়ার আমাদের উপরে থাকবে। অথবা একটা কাজ করতে পারেন, এই যে রেক্টেঙ্গেলটা নেওয়ার সময়, মানে ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার সময়, মানে আমরা যখন ব্যাকগ্রাউন্ড নিছি তার আগে
এই দুটো লেয়ার, এই যে লেয়ার 1 আর লেয়ার 0, এই দুটোরে ধরার পরে মাউসের রাইট বাটন করে এখানে মার্জ লেয়ার, এই মার্জটা করে দিতে পারেন। মার্জটা করে দিলে কি হয়, মানে ওইটার মানে ছাড়াই যায় না। এখন আপনি যদি এখানে একটা রেক্টেঙ্গেল নেন, তাহলে আর এক্সট্রা করে আপনার ওই দুটো টেনে আনা লাগবে না কষ্ট করে, জাস্ট এইটারে যদি উপরে তুলে দেন তাহলে হয়ে যাবে। অথবা আপনার যদি কোনো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করা থাকে, যেরকম আমি কোনো নেটের থেকে একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করি, সাপোজ এই ব্যাকগ্রাউন্ডটা আমি ডাউনলোড করি, ডাইরেক্ট ডাউনলোড দিয়ে দিই। হ্যাঁ, ইআইএফএফ, টিআইএফএফ, ট্যাগ ইমেজ ফাইল ফরম্যাট, এটা হলো একটা ফাইল ফরম্যাট। ট্যাগ যেরকম জেপিইজি না, জেপিইজি হলো জুনিয়র কি ফটোগ্রাফিক গ্রুপ এক্সপার্ট মনে হয়, সরি জুনিয়র ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, জেপিইজি। পিএনজি হলো পোর্টেবল, পিএনজির একটা কি একটা পুনরূপ আছে, আমাকে খেয়াল নেই। সাপোজ আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখানে ডাউনলোড করে এখানে যদি প্লেস করি, এই হলো আমার একটা ব্যাকগ্রাউন্ড। এটা এখানে আমি প্লেস করব, প্লেস করার পরে লেয়ার 1টারে আমি আগে তুলে দেবো, তাহলে কি হচ্ছে, এটা আগে উঠে যাচ্ছে। এখন যদি এটা ছোট করতে চাই, কালকে কি বলছিলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম করার পরে শিফট আর অল্টার চাপ দেবেন, চাপ দিয়ে একটু ছোট করে নেবেন, নিয়ে এখানে এইভাবে বসাই দেবেন। এখন একটুখানি একটা জিনিস দেখবেন, এখানে আমাদের এইখানে একটু অতিরিক্ত মানে ডার্ক হয়ে গেছে। আমরা যখন এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নেব, তখন এখানে দেখেন ডার্কটা আমাদের বোঝা যাচ্ছে। এখন এই ডার্কটা ঠিক করবেন কিভাবে? এখন ডার্কটা ঠিক করার জন্য আপনাদের ওই আগে চলে যেতে হবে একেবারে, যখন আপনারা মুক আপ করবেন, এইটা করার পরে, এইটা সম্পূর্ণ কমপ্লিট করার পরে লেয়ার 0তে এসে এখানে আমাদের যে ডগ টুল আছে না, এই যে ডগ টুল, ডগ টুলের কাজ কি বলছিলাম, যে আপনার ব্রাইটনেস, তারপরে আর কি কি আছে, এক্সপোজ, এইগুলো বাড়ায় দেয়।
এখানে যখন এই ডক টুলটা দিয়ে এই যে এখানে সাইজটা একটু বড় করে যখন আপনি একটা করে ক্লিক দেবেন তখন দেখবেন যে এখানে আপনার ডার্ক অংশগুলো সাদা করতে পারবেন। কিন্তু অবশ্যই লেয়ার জিরোতে আসতে হবে, লেয়ার জিরোতে কাজ করতে হবে, মোকাপে কাজ করলে কিন্তু হবে না। এটা কিন্তু মোকাপ, উপরের লেয়ারটা হলো মোকাপের জন্য, আর এই যে নিচের যে লেয়ারটা এইটাই হলো আমাদের একটা করে ক্লিক করতে হবে, ক্লিক করলে এটা সাদা হবে। আমি মোকাপটা আরেকবার পুরোপুরি প্রথম থেকে বলতেছি, একটুখানি দেখে নেবে। এই যে ছবিটা আমি ফটোশপে ওপেন করলাম, ওপেন তো সবাই করতে পারবেন। ওপেন করার পরে এখন এইটা আমাদের যে কুইক সিলেকশন আছে, কুইক সিলেকশনটা দিয়ে এটা সিলেকশন করবো। এই যে একটা টান দিলেই সিলেকশন হয়ে যাবে, কারণ এটা পিএনজি ছবি। এখন কি করব, কন্ট্রোল জে দিয়ে আলাদা করবো একটা লেয়ার। এরপরে এটার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, মাউসের রাইট বাটন, এখানে আপনার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন এই স্মার্ট অবজেক্ট যেটা তৈরি হয়েছে এটার উপর ডবল ক্লিক, ওকে। এরপরে ফাইল থেকে এখানে প্লেস করবেন আপনার যে ছবিটা আছে, যেটা আপনার ওই যে চিপসের প্যাকেটের উপরে দিবেন, সেটা এখান থেকে প্লেস করবেন। আমি ডেস্কটপে গেলাম, আমার সেই ছবিটা এখান থেকে বের করতে হবে, পিএস এক্সাম। এই যে এখন জাস্ট আমি এটা বড় করে দেবো, বড় করে দিয়ে এখানে টিক দিব। দেওয়ার পরে কি এটার ক্লিপিং মাস্ক, মাউসের রাইট বাটন, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তাহলে কি হলো, ওই অংশটা কেটে গেল। এবার কন্ট্রোল এস দিয়ে সেভ, সেভ দেওয়ার পরে আগের লেয়ারে চলে আসবেন। আগের যে আপনার উইন্ডো আছে, সরি লেয়ার বলছি, উইন্ডো, আগের যে উইন্ডো আছে উইন্ডোতে চলে আসবেন। আসার পরে এরকম দেখতে পাবেন। কারণ এইটারে আপনার নর্মাল থেকে করে দেবেন মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই করে দেওয়ার পরে এখানে দেখেন একটু রিয়েলিস্টিক লাগতেছে না, এই পাশের অংশগুলো একটু কেমন কেমন হয়ে গেছে। এখন যদি এটা রিয়েলিস্টিক করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার এফএক্সে যাইতে হবে, এফএক্স। এই লেয়ার ওয়ানের সিলেকশন থাকা অবস্থায় এফএক্স, এখানে বেন্ডিং অপশনে যাওয়ার পরে জাস্ট আপনার অল্টার চাপ দিয়ে এই লেয়ারগুলো ছাড়াই দেবেন, অল্টার চাপ দিয়ে লেয়ারগুলো ছাড়াই দিবেন। এখন যখন আপনি লেয়ারগুলো ছাড়াই দিচ্ছে তখন দেখেন একটা আমার এখান থেকে লাইট উঠতেছে, লাইট এখানে একটু খেয়াল করলে দেখতে হবে। এই যে প্রত্যেকটা আমরা অল্প অল্প করে ছাড়াই দিব, এইটা ছাড়ানোর দরকার নেই, উপরের যে একেবারে প্রথম লেয়ারটা। এখন ওকে দেব, দেওয়ার পরে আমি যেটা বলছিলাম যে এখানে দেখেন ডার্ক আছে অনেক জায়গায়, এই যেরকম মসমসে এখানে দেখেন ডার্ক আছে, ডার্ক আছে না। এইটা আপনার ইয়েটা লাইটটা বাড়াবেন কিভাবে, এখন লাইট বাড়াতে গেলে এখানে আপনার ওই যে ডগ টুল আছে দেখবেন, এই যে গ্রেডিয়েন্ট টুলের নিচে ডগ টুল, এই ডগ টুলটা নিয়ে আপনার এই যে লেয়ার জিরোতে আসতে হবে, লেয়ার জিরোতে এসে জাস্ট একটা করে ক্লিক করতে হবে। এখানে এর সাইজটা একেবারে বাড়ায় নেবেন, অনেক করে বাড়ায় নেবেন। এবার দেখেন ডার্ক অংশগুলো আমার দেখেন ইয়ে হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আমাদের যে ডার্ক অংশগুলো ছিল সেগুলো দেখেন সাদা হয়ে গেছে। এখন আপনি চাইলে এটার মার্জ লেয়ার করবেন, এটার শিপ চেপে এই দুটোরে মার্জ লেয়ার করে কন্ট্রোল ই অথবা মাউসের রাইট বাটন করে এখানে মার্জ লেয়ার করার পরে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। এই যে এখন এইটারে আর একটু সুন্দর করার জন্য আর একটা জিনিস করতে পারেন, এই যে এফএক্স থেকে এখানে একটু ড্রপ শ্যাডো ইউজ করতে পারেন। ড্রপ শ্যাডোটা এখানে আপনার যখন ক্লিক করবেন এখানে দেখা দিচ্ছে আরেকবার সবকিছু কমপ্লিট হয়ে যাবে। এফএক্সে যাবেন, এফএক্সে গিয়ে এখানে আপনার নিচে দেখবেন ড্রপ শ্যাডো আছে, ড্রপ শ্যাডোটা ইউজ করলে আর একটু সুন্দর লাগবে।
এখন আপনি ডিস্টেন্সটা একটু বাড়াই দেবেন, এই যে ডিস্টেন্সটা একটু বাড়াই দিলেন, অপাসিটিটা আরও কমাই দিলেন, এখানে সাইজটা অল্প একটু বাড়াই দিলেন, এটা অল্প একটু বাড়াই দিলেন, দিলে দেখেন এখন জাস্ট এটারে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েবে যাওয়ার পরে এখানে আপনার জাস্ট সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে এখানে লোকেশন সিলেক্ট করতে হবে আগে, ডেস্কটপ লোকেশন, এরপরে সেভ। ড্রপ শ্যাডোটা ইউজ করেন, দেখেন যে ডিজাইনটা আরেকটু সুন্দর লাগবে।